হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি বানাবো কাজু পনির, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো কাজু পনির বানানোর জন্য প্রথমে আমি কিছুটা কাজু নিয়ে নিয়েছি, ওগুলোকে কিছুটা পরিমাণ ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা আমি পেস্ট করব বলে। আর কিছুটা পরিমাণ কাজু রেখে দিয়েছি, ওটা পনিরে দেবো বলে। আর বাকি আমার কাছে ছিল 250 গ্রাম একটা পনির, তো ওটাকে আমি কেটে নিচ্ছি। আমি আমার যেমনভাবে যেভাবে সাইজ করতে চান আপনারা সেভাবেই সাইজ করে ওটাকে কেটে নিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, নিয়ে তাতে কিছুটা পরিমাণ নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। এরপর আমাকে লাগবে এখানে পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি এইভাবেই পেস্ট করে নেব। আমার এই যে কাটার এটা আছে, খাস করে এটাতেই আমি ফটাফট করে চপ করে নেব। তো এটাতে আমার খুব তাড়াতাড়ি ইজি হয়, এই জন্য আমি এটাতেই করে সব সময় চপ করার জন্য হলে এইভাবেই চপ করি। তো পেঁয়াজটাকে আমি চপ কাট করে কেটে নিলাম। তো এরপর এখানে আর যে পরিমাণ কাজুটা রেখেছিলাম ওইটাকে হালকা তেল দিয়ে আমি কাজুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তো হালকা একটু লাল লাল হবে তখনই আমি এটাকে উঠিয়ে নেব। তো আমার দেখুন প্রায় লাল লাল হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। আর সেম ওই কড়াইতে তাতে আমি এখন পনিরগুলোকেও ভেজে দেবো, কিছুটা কিছুটা করে দিয়ে ভাজবো। একসঙ্গে সব কটা দিলে অ্যাকচুয়ালি লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি কিছুটা কিছুটা করে দিয়ে ভেজে নেবো হালকা রেড কালার করে। তো সব কটাকে আমি এইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর ওই তেলেই আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে ওর সঙ্গে মিলিয়ে দিলাম। তো বাটার দিলে কাজু পনিরের স্মেলটা আলাদাই হয়। তারপর আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি আর এলাইচি, এগুলো কিছুটা পরিমাণ দিয়ে একটু কালার হয়ে যাবে। তারপর আমি যে পেঁয়াজটাকে ঘেস ঘেস করে করে রেখেছি ওইটা আমি এখন এই পেঁয়াজটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে কিছুটা পরিমাণ লাল লাল হয়ে গেলে আমি এটাতে এরপর বাকি মশলাগুলো অ্যাড করব। তো এটা আমার এখন লাল লাল ফুটছে। হওয়ার পর আমি কিছুটা আদা আর রসুনের পেস্ট ছিল আমার কাছে, তো সেটাই মিলিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ওর কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় তার জন্যই আমি ওয়েট করব কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট এখানে এখন ওয়েট করব। মিডিয়াম ফ্লেমেই চলবে গ্যাসটা। তো লাল লাল মতো আমার প্রায় হয়ে এসছে। এরপর আমি এটাতে বাকি মশলাগুলোকে অ্যাড করব। তো মশলাগুলোর মধ্যে আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার দিয়ে কিছুটা নাড়াচাড়া করব কিছুটা সময়। তারপর আমি এটাতে অ্যাকচুয়ালি কাজুগুলোকে পেস্ট করে রেখেছি, তো তারপর আমি ওটাকে দেবো, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কাজুটা। তো ওই কাজুটা দেব কিন্তু একটু পরে। প্রথমে আমি এগুলো কিছুটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাতে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, যাতে পিউরিটা খুব ভালোভাবে পিউরি করে দিলে তো এর গ্রেভিটা খুব ঠিকও হবে, ভালোও হবে। এই জন্য আমি টমেটোটাকে এখানে পিউরি করেই দিচ্ছি। তো আপনারা চাইলে একদম ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন, তো আমি সেটা না করে ডাইরেক্ট এইভাবে দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুটা কাসুরি মেথি নিয়ে নিয়েছি, ওইটাকে হালকা কড়াইতে আমি ভেজে নিয়েছি। তারপর উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। আর একটা লঙ্কা, কারণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা দিলাম না, তার জন্য আমি ভাবলাম একটু স্পাইসি করার জন্য একটু কাঁচা লঙ্কাকে কেটে দেওয়া যাক। তো সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে দিয়েছি। আর হ্যাঁ, আমার মতো কারা কারা এইভাবে কেটে করে দেন, কাঁচি দিয়ে এইভাবে কেটে কেটে কড়াইতে দেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো কিছুটা এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছি। এরপর আমি কাজুটাকে পেস্ট করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম। তো দিয়ে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করব। আপনারা দেখতেই পেলেন মশলাটা হয়ে যাওয়ার পর আমি এখানে কাজু পনির সব কিছু প্রায় অ্যাড করে দিয়েছি। এরপর আমি একটা ফুড আসতে দেবো, বেশি আর ফোটাতে হবে না কারণ অলরেডি হয়ে গেছিলো। তো তাহলে আমার রেডি হয়ে গেল কাজু পনির রেসিপি। চলুন যাই, আজকে এই পর্যন্তই। এরপর দেখাবে নেক্সট আর একটা নতুন ভ্লগে। ততক্ষণের জন্য বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।